যত সমস্যা আমার তৈরি হয়েছে সব কিছুর জন্য এই বিচার না করা দায়ী। এই 1.5 বছর সরকারের সাথে মিলেমিশে বিভিন্ন কাজের মধ্যে তাদের সহায়তা চেয়েছি, তাদেরকে সহায়তা করতে চেয়েছি, দেখি সব জায়গায় একই রকম। এই যে আসিফ নজরুল এত সুন্দর মিষ্টি মিষ্টি করে কথা বলে না, এখনও পর্যন্ত আওয়ামী লীগের বিচারক আওয়ামী লীগের এগুলোকেই করছে। প্রতিদিন আপনার চুরি করে করে মানুষকে আপনার জামিন দিচ্ছে। আরে ভাই, দিলীপ আগারওয়ালা কেমনে জামিন পায়? হাদিকে যে মারল সে জামিন পায় কেমনে? তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নিয়েছেন আপনারা? কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এগুলো এই সরকারের পক্ষ থেকে করা হচ্ছে বলেই সরকারের বিরুদ্ধে কথা বলছি, সামনে আরও বলতে হবে, যদি নাকি এগুলো ঠিক করে না দিয়ে যান। আপনাদের হাতে সেই সময় নেই, করতে পারবেনও না। সো আমার মনে হয় যে এই যেগুলো এখন পর্যন্ত আছে, যতটুকু আছে, এটারে যদি শক্তিশালীভাবে যদি করে দিয়ে না যাইতে পারেন, এই যেমন হা ভোটের জন্য নাচানাচি করেন না, কেন করেন? হা ভোটের জন্য নাচানাচি করেন আপনার জীবন বাঁচাইতে। আপনারা এই দেশে কারোর দ্বারাই শান্তিতে থাকতে পারবেন না। না সাধারণ মানুষের কাছে জুতা খাবেন, আপনার এই আওয়ামী লীগের কাছে তো খাবেনই। সো মনে করেন না যে আওয়ামী লীগকে টাকা পয়সা খেয়ে তারপরে তাদের সুবিধাজনক জায়গায় দিয়ে যে তারপরে আপনারা এখানে ভালো থাকতে পারবেন, সারা জীবনেও পারবেন না। তাদের ব্যাপারে আপনাদেরকে সুনির্দিষ্টভাবে মানুষের যেই চাহিদা, মানুষের যেই দাবি, সেই দাবির প্রেক্ষিতে এদের বিচার করতে হবে, যার যতটুকু শাস্তি। যেই ব্যক্তি ওই দিনাজপুরের এক প্রত্যন্ত গ্রামের একজন আওয়ামী লীগের কর্মী, তার সাজা যতটুকু, যদি 1 মাস হয় সাজা 1 মাস হবে। যে কেন্দ্রে ছিল, কেন্দ্রে থেকে যে হত্যার নির্দেশ দিয়েছে, তার সাজা যতটুকু ততটুকু হইতে হবে। কিছু লোকজনের সামনে রেখে এই যে সময় টিভির একজন সাংবাদিক, ওর নাম হইল মাহবুবুর রহমান, নাম বললে জেমসন মাহবুব। তো ওরে প্ল্যানিং এডিটর বানানো হয়েছে। তো প্ল্যানিং এডিটর উনি এই কিছুদিন আগে মুজাম্মেল বাবুকে ভারতে পাচার করছিল, মানে পাঠিয়ে দিচ্ছিল। ওর বাড়ি ওই ময়মনসিংহের ওদিকে, সে সীমান্ত ওই দিক থেকে তারা পাঠাচ্ছিল। সেখান থেকে এই মুজাম্মেল বাবুর সাথে এই জেমসন মাহবুবকেও ধরা হয়েছিল, ধরে তারপর তাকে ছেড়ে দেওয়া হয়েছে, যেহেতু তার নামে মামলা ছিল না। সে তো তাদের সহযোগী, তাকে প্ল্যানিং এডিটর বানানো হয়েছে সময় টিভিতে। এই বিএনপির লোকজন এই টেলিভিশনের দখল নিয়ে তারপরে সেই 5 হত্যা মামলার আসামি জুবায়ের, এই অ্যাডভোকেট কামরুলের ভাগ্নে, তাকে বসানো হয়েছে এখানে। আবার সেই খান মোহাম্মদ রুমেল, যে কিনা বিএনপির লোকজনকে নিয়ে অপমান করতো টকশোতে, সেই রুমেলকে বানানো হয়েছে এটার হেড অফ নিউজ। এগুলো চলছে আমাদের চোখের সামনে দেখছি। ভাই, আপনি আমারে দরকার হলে মারেন, থাপড়ান, কোনো সমস্যা নেই ভাই, কিন্তু চোখের সামনে এই দেশে যারা কিনা এই 15 বছর এই স্বৈরাচারের দোসর হয়ে কাজ করে